গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল হচ্ছে 6টা আর আমি উঠেছি 4:30টার সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে চান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে ঠাকুরের মন্দিরে তারকেশ্বরে পুজো দিতে। মামামের তো চুল কাটা হয়েছিল 18 মাসে, তখন তো বাড়িতেই রেখে দেওয়া হয়েছিল চুলটা, তো ওইটা তো আর তখন পুজো দিতে পারিনি। তো এখন 2 বছর তো হতে চললো, সামনে জন্মদিন আসছে, তো ভাবলাম তার আগে চুলটা গিয়ে পুজোটা মানে ঠাকুরের কাছে দিয়ে আসি। তো আমাদের এখানে 20 তারিখে ভোট আছে, মানে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে তোমার শুক্রবার। তো বেশি দিন টাইম নেই, তো জন্য সকাল সকালই আমরা বেরোচ্ছি, কারণ রাস্তাঘাটের ব্যাপার তো, ভোটের সময় বিভিন্ন মিটিং মিছিল হয়। তো এখন 6:30টার মধ্যে বেরোবো, যাতে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছাতে পারি, আবার তাড়াতাড়ি ব্যাক করতে পারি। তো আমাদের এখান থেকে মোটামুটি তারকেশ্বর যেতে 1 ঘন্টা মতো লাগবে, যেহেতু সকালবেলা রাস্তা ফাঁকাই আছে। আর কি বলতো, তাড়াতাড়ি গেলে সুবিধা, আর মানে ব্যাক করার ব্যাপার আছে। আর মাম্মাম এখনও ঘুমোচ্ছে, ওকে আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি একদম শাড়ি টাড়ি পরে নিয়েছি। মাম্মামকে এখন রেডি করবো। মাম্মামের পাপা হচ্ছে ব্রাশ করছে, স্নান করবে, তারপরে একসাথে 6:30টার সময় বেরিয়ে যাব। এখন 6:30 বাজতে যায়। এই যে বেবি তো ঘুমাচ্ছে, ওকে তো রেডি করে দিলাম, ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি, ফ্রেশ মুখ টুক ওয়াইপস দিয়ে পুছিয়ে দিয়েছি, কিছু তো করার নেই। গভীর ঘুম হচ্ছে, কিন্তু এখন মানে ওই ঘুমন্ত অবস্থাতেই নিয়ে যাব, যদি উঠে যায় তো উঠে যাবে, কিছু করার নেই। আর ব্যাগপত্র গুছিয়েছি বলতে ওর মেয়ের খাওয়াটা শুধু নিয়েছি, কারণ ওখানে পৌঁছে গাড়িতে যদি খায় তো খাবে কিছু, আমি নিয়ে নিচ্ছি বিস্কুট আর একটু কলা নিয়ে নিচ্ছি। আর ওখানে পৌঁছে যদি পুজো টুজো দেওয়ার পর তো খিদে পেয়ে যাবে, তো ওখানে ওকে খাইয়ে দেবো। ও রেডি হচ্ছে, রেডি হয়ে নিক। আর জয়ন্তদাও এসে গেছে, এই যে এই আমরা সবেমাত্র পৌঁছালাম। এরপর আমরা যাব মন্দিরে, গাড়িটা এখানে পার্কিং করছি, তারপরে যাচ্ছি মন্দিরে। আর এই যে দুষ্টু বুড়ি কি করছে? দুষ্টু বুড়ি এখন গাড়ি থেকে কতক্ষণে নামবে, চলো নামো। গাড়ি থেকে কতক্ষণে নামবে, ওর আর ভালো লাগছে না। চলো আগে পুজোটা দিয়ে নিই ভালোই ভালোই। মাম্মাকে একটু পা ধুয়ে দাও। বাবালে বাবালে, একটু পা দিয়েছো, পায়ে দিয়েছো জল? হ্যাঁ চলো, এটাকে দেখি মালা পরে বসে আছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, একদম সুন্দর গর্ভগৃহে ঢুকে ঠাকুরকে পুজো দিয়েছি। আর এখানে ভিডিও করছি না, বেরিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আজকে হচ্ছে 8:30, আর আমরা একটু খাবো, মানে সকালের ব্রেকফাস্ট করবো। আর বেবির খাওয়াটা গাড়িতেই রয়ে গেছে, তো জয়ন্তদা গেল আনতে, আগে ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো। আর এই যে মাম্মাম বসে আছে, একটু হাই করে দাও তো শোনো। হ্যাঁ, এটা আবার কিনেছে খেলনাটা। আর এত সুন্দর মানে ফাঁকায় ফাঁকায় পুজোটা দিতে পেরেছি না, মন প্রাণ একদম শান্তি হয়ে গেছে। মানে ওর জন্যই তো মেনলি, তো মেয়ের জন্যই আসা। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, লুচি খেলাম আমরা। লুচি না কচুরি, এগুলো কচুরি না, কচুরি আর ওই আলুর তরকারি। আর বেবির জন্য খাবার এনেছিলাম, ওই একটুখানি খেয়েই ব্যাস। এটা আমাদের গাড়ি চলে এসেছে, তারও চলো। কি বলছো, কি বলছো? হ্যাঁ ফাঁকা, একদম ফাঁকা ছিল মন্দির। এরপরে হয়তো বেলাতে আস্তে আস্তে, হ্যাঁ বেলা যত বাড়বে তত মানে ভিড়টা বাড়বে। হ্যাঁ মা বাবা আসলে তো ওদের সকাল সকাল পারবে না আসতে, একটু দেরি করে আসতে হবে। আর আমি তো এসছি অনেকবারই, স্কুল লাইফে এসছি ছোটবেলায় আর কি, 2-3বার এসছি, পুজো দিয়েছি। আর বেবি আর বেবির পাপা এই প্রথম আসলো মন্দিরে। এই রাস্তাটা না এত ছোট, গাড়ি পাস করা মুশকিল। দেখো বাজারও বসেছে আবার। ও এখন ঘুমোতে ঘুমোতে যাবে, সেই সকাল 6টায় উঠেছে, এখন গাড়িতে টানা ঘুম দেবে।
চলো ঘুনু করো, ঘুনু করো। আমরা ফিরেছি তখন 10:30 বাজে, মানে অনেক তাড়াতাড়ি ফিরে গেছি, টাইমের মধ্যে হয়ে গেছে আর কি। আর এখন মাম্মাম তো এসে ওর খুব টায়ার্ড হয়ে গেছে, ও তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছে, মানে মোটামুটি 12টার সময় ওর ভাত খাওয়া হয়ে গেছে, কারণ ও সকালে কিছু খায়নি, আর খেয়ে দিয়ে একদম ঘুম দিয়েছে। আর আমরা এখন খেতে বসেছি, এখন বাজে 1টা। আর এইখানে খাওয়ারে আজকে প্লেন নিরামিষ খাওয়ার, এখানে ভেন্ডির তরকারি, আর এখানে আছে পাতলা করে টমেটো দিয়ে ডাল, আর এখানে হচ্ছে গাছের সেই একটা তরকারি। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া, দেবো ডাল খেয়ে নিই। আর আমার ফেরার পথে প্রচণ্ড মানে গরমে শরীরটা কেমন অস্থির অস্থির করছিল। সেই 12টার সময় ঘুমিয়েছে, আর এই জাস্ট উঠল, এখন 4টে বেজে গেছে। আর আমিও একটু ঘুমিয়ে গেছিলাম, এত টায়ার্ড লাগছিলো না, সকালে উঠেছি তো শরীরটা এত খারাপ লাগছে, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। আর ওই যে মাম্মা উঠে গড়াগড়ি করছে, ওকে জিজ্ঞেস করলাম ঘুম হয়েছে, একটা ঘুমাবে? হ্যাঁ। মাম্মা কি খাবে? খিদে পেয়েছে? কি খাবে? কি খাবে বলো, কি খাবে? গ্রেপস খাবে? আরে বাবা রে, এত ভালোবাসি গ্রেপস খেতে, ভালোবাসো? আচ্ছা তুমি মাম্মাকে ভালোবাসো? বাবা কিরম করে ভালোবাসো? একটু এসে হামু দিয়ে দাও, একটু আদর করে দাও। একটু আদর আদর করে দাও মাম্মাকে। মাম্মা মাম্মা ডুবু দেবে, মাম্মা ডুবু দেবে, মাম্মা মাম্মা ডুবু দেবে। আসো আমার কাছে, আসো আসো। আর আমি একটুখানি রেডি হয়েছি, বেরোবো, স্কুটিটা আজকে চালাতে যাব। 4:30 বাজুক তারপর যাবো, বাইরে এখনো প্রচন্ড রোদ। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলো, কি হয়েছে বলো? বাবালে বাবালে, ওঠো, আসো মাম্মার কাছে আসো। এই জাস্ট বাড়ি আসলাম, এসে আমি চা বসিয়েছি হাত পা ধুয়ে, আর পুরো আমাকে স্নান করতে হবে, স্নান টান করবো, করে আবার সন্ধ্যে টন্ধে দিয়ে তারপর চা খাবো। চাটা একটু ভিজুক। আর বেবি তো গেছে ছাদে খেলতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরেই ওকে খাওয়াতে হচ্ছে, কারণ খিদে পেয়ে গেছে, অনেক আগে খেয়েছে তো ইসেতে তোমার দুপুরবেলা। রাত্রিবেলার এখন তরকারি বানিয়ে রাখছি, ওই আলু কুমড়োর বরবটি দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো রুটি খাওয়ার তরকারি। কি হয়েছে, তুমি এখানে কি করছো? যাও ওদিকে যাও, রান্নাটা করে নি, আমি আসছি, যাও মামা, যাও যাও ওইদিকে যাও মাম। তরকারিটা বসিয়ে এসেছি, আর এই পার্সেলটা আমার কবে থেকে এসে পড়ে আছে, আমার আর খোলাও হচ্ছে না, তো এটা এখন খুলবো, অনেক দিন হয়ে গেছে, দাঁড়াও। আর আরেকজন দেখো এইখানে এই যে বসে আছে, এটা কি আছে দেখবে বলে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও, ওদের দেখিয়ে দিই, সবাইকে দেখিয়ে দিই এখান থেকে কি আছে। এই যে আমি অর্ডার করেছিলাম এই যে সুগারের এই মাস্কারাটা, সুগার পপের, সুগারেরই একটা, দাঁড়াও মা, এই যে সুগারেরই এটা আইব্রো পেন্সিল, দাঁড়াও দেখিয়ে দিই সবাইকে, সবাইকে দেখিয়ে তখন তো তোমাকে দেখবো। এই যে সুগারের একটা আইব্রো পেন্সিল অর্ডার করেছিলাম, এই যে জিনিসটা দেখতে হচ্ছে এইরকম এইরকম, আর এটা আটকানো আছে, ওটা খুলি, দেখেছো, ও দেখবে। আচ্ছা দেখো, ও দেখবে। আচ্ছা একটা পাশ তো এইরকম আছে, এরকম কোম টাইপের, এরকম ভাবে কোম করার জন্য, আর এই পাশটা তো এটা রয়েছে পেন্সিলটা, এটা আটকানো আছে।
খোলাটা একটু ডিফিকাল্ট। আর একটা পাশ এই যে এইরকম, এটা মানে ভীষণ ইজি টু ইউজ। এটা শেড নাম্বারটা আমি তোমাদের পরে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। একটু ব্রাউন টাইপের শেডটা রয়েছে। আর NY এর হচ্ছে তোমার প্রো স্ট্রোক ক্রিম, এই যে এইটা তো ভীষণ ট্রেন্ডে চলছে, তো আমি ওইটা অর্ডার করে ফেলেছি NY এর প্রো স্ট্রোক ক্রিমটা। তো এইটা খুলছি না, এটা যখন ইউজ করবো তখন আমি তোমাদের পুরো দেখিয়ে দেবো। আর তিনটে এটার সাথে আমি অ্যালস গুডনেসের আম্বা হলদি পাউডার এইটা ফ্রি পেয়েছি। মানে তিনটে জিনিসের সাথে আমি, এমনিতে এগুলো অফারেই ছিল, আর তিনটে জিনিসের সাথে আমি এই যে এইটা ফ্রি পেয়েছি, হলদি পাউডার, আলস গুডনেসের আম্বা হলদি পাউডার। তো হলদি পাউডারটা নিলাম কেন বলো তো, আর ওখানে অনেক অপশন ছিল, মানে তুমি কোনটা নিতে চাও। এই হলদি পাউডারটা না মানে ফেস প্যাক হিসেবে ভীষণ ভালো আর কি ইউজ হতে পারে, ওই জন্য আমি এটা নিলাম। আর বাকি তোমার কি বলো তো, যেগুলো ফ্রি হিসাবে দেয় একদম ছোট ছোট মানে টিউবে দেয়, তো ওগুলো খুব একটা বেশি দিন যায় না। আর এইটা কত গ্রামের আছে বলো তো, এটা দেখে বলছি কারণ এটা 50 গ্রামের আছে, অনেক দিন চলবে। আর একজন কি করছে দেখো, সবগুলো দেখাচ্ছি তোমাদের, এই যে না, ওর সাথে এখন খেলতে হবে, ওর কথা শুনতে হবে। আর এই হচ্ছে ব্যাপার। রাত্রিবেলা তরকারিটা হয়ে গেলে রুটিটা বানাতে বানাতে মানে দেরি আছে, 9টা নাগাদ বানাবো। এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।